নকশি কাঁথা শিল্পকে বিশ্ব দরবারে পেশ বীরভূমের শিল্পীর। মায়ের কাছ থেকে শেখা শিল্পেই পদ্মশ্রী জয় তৃপ্তি মুখোপাধ্যায়। শুধু নিজেই নয়, 1987 সাল থেকে গ্রামের মহিলাদেরও এই কাজে যুক্ত করে স্বনির্ভর করিয়েছেন। কাঁথা স্টিচের কাজ নিয়ে ভারত সরকারের হয়ে লন্ডন, বার্মিংহাম, টোকিওতেও যান তৃপ্তি। হস্তশিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা নিয়েছেন শিউরি তৃপ্তি। এটা আমার মায়ের কৃতিত্ব। মানে তিনি আমাকে প্রথম হাতে করে দিয়েছেন, শিখিয়েছেন সমস্ত কিছু, এবং তিনিও একটা বড় আর্টিস্ট ছিলেন সেই যুগে। আমি নিজে আগে শিখেছিলাম, শেখার পর আমি বিভিন্ন জনকে শিখিয়েছিলাম, সেই থেকে একের পর এক প্রচার হয়ে যায়। কোনো জায়গাতে একটা আমি অনুষ্ঠান করছি, সেই অনুষ্ঠানে কিছু জন আসছে, তারপরে আবার এলো, এইভাবে আস্তে 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 এক একটা আমি পুরো গ্রামে গ্রামে যেয়ে কাজ শিখিয়ে এসেছি। সেই জন্য খুব ভালো সাড়া পেয়েছি। যে সমস্ত গ্রামে কেউ যায় না, সেই সমস্ত গ্রামে আমি পৌঁছে যাই। আমি আগে প্রথমত আমার গ্রামগুলো হচ্ছে মঙ্গলডি, ব্রাহ্মণডি বলে যে সমস্ত পাড়ুই, হ্যাঁ, বাতিকার, কুর্মিঠা, জানাবাজ, এই সমস্ত গ্রামগুলো, বল্লভপুরের এদিকে বোলপুরেও আছে বিভিন্ন জায়গা, কেন্ডাগাল, এইগুলোতে গ্রামের মানুষ পৌঁছাতে কম। গ্রামে যারা যারা আছে বেশিরভাগই অন্য সম্প্রদায়ভুক্ত, যে সমস্ত যারা একটু বাইরে, বাড়ির বাইরে আসতে আগে আসতো না। আমি তো আজকের দিনের কথা বলছি না, আমি প্রায় 38-40 বছর, 38 বছরকার আগের কথা সেই সময়। আমি কটন, তারপরে সিল্ক, তসরের উপর কাজ শেখাতাম। প্রথমে রুলে এঁকে দিতাম, রুলে আঁকানোর পরে কালার কমার্শন শেখাতাম, কোন কালারটা কোন জায়গাতে বুঝতে পারে সেই সমস্ত শেখানোর পরে তারপরে সেটাকে নেডেল ওয়ার্ক করাতাম, একটা ফ্রেমের উপর দিয়ে সুতো দিয়ে সে কাজগুলোকে শেখাতাম। এর আগে তাঁর ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার এবং 2016 সালে প্রাপ্ত শিল্পগুরু সম্মাননা। একের পর এক স্বীকৃতির মধ্যে দিয়ে তার কাজ জাতীয় স্তরে বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলার ঐতিহ্যবাহী কাঁথা স্টিচের মাধ্যমে নারী স্বাবলম্বীকরণে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন তিনি। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।